হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি প্রত্যেকে খুবই ভালো আছো। তো এই যে বোর্ডটা দেখতে পাচ্ছ, এটা অর্ডিনো ইউনো বোর্ড। এই বোর্ডটা অনেকেই জানো, যারা ইলেকট্রনিক্স জগতে পা রেখেছো, যারা এই সমস্ত ডিভাইস নিয়ে কাজ করছো। এই ডিভাইসটা অনেক রকম কাজ করা যায়, ইউটিউবে অনেক ভিডিও দেখবে। তো এই বোর্ডটা দিয়ে অনেক 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 এর অ্যাকচুয়ালি মাইক্রো কন্ট্রোলার, এটা দিয়ে বহু কিছু প্রজেক্ট বানানো যায়। তো নিজের মতন করে বিভিন্ন রকম প্রোগ্রামিং, বিভিন্ন রকম প্রজেক্ট এই বোর্ডটা দিয়ে কিন্তু করা যায়। এটা অর্ডিনো ইউনো, হ্যাঁ, এটা ন্যানো আছে, এর থেকে ছোট, পিন সংখ্যাও কম, এটার এক্সট্রা কিছু ফেসিলিটি আছে। তো এই বোর্ডটা সম্বন্ধে তোমাদেরকে একটু বলে দিই, জাস্ট ধারণার জন্য। যারা নতুন বিগিনার, মানে এই শিখছো, এই 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 বোর্ড সম্বন্ধে সামান্য ধারণা আছে, তারা আমার এই ভিডিওগুলো দেখলে আশা করছি তোমরা যথেষ্ট ধারণা আমার এই ভিডিও থেকে পেয়ে যাবে। ঠিক আছে, আমি সহজ সরলভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে এই যে মাইক্রো কন্ট্রোলার, এই বোর্ডটি তোমরা দেখতেই পাচ্ছ, ছোট্ট একটা বোর্ড। এই বোর্ডটা দিয়ে হাজার হাজার ভিডিও, কিন্তু হাজার হাজার প্রজেক্ট কিন্তু তোমরা বানাতে পারবে, এর যদি থিওরি জানতে পারো। আমি প্রথমেই বলেছি যে থিওরি জানতে হবে ভাই, তারপর প্র্যাকটিক্যাল। থিওরি না জেনে এই ইলেকট্রনিক্স জগতে কাজ না করতে আসাটাই ভালো। কারণ থিওরি না জেনে করলে কি হবে না, জিনিসের এই যে একটা ডিভাইস যদি থিওরি না জানা থাকে, যদি আমি ভুল প্রসেসে আমি এর প্রোগ্রামিংটা বাদ দিচ্ছি, এর যদি কানেকশন করি, বোর্ড নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এর পিন সম্বন্ধে কিছু জিনিস জানতে হবে, এর আউটপুট পিন সম্বন্ধে জানতে হবে, ইনপুট ভোল্টেজ সম্বন্ধে জানতে হবে। ঠিক আছে, আর সব থেকে বড় বিষয় যে এর থেকে যে মানে আউটপুট পাওয়া যায়, সে আউটপুটটা খুব কম। তো সেটাকে অপারেট করার জন্য তাহলে আমাকে কী করতে হবে না, অপারেট করার জন্য আমাকে ড্রাইভিং সেকশন জানতে হবে, যে আমি ড্রাইভ আউট করবো। এই যে লাইটটা ব্লিঙ্কিং হলো, তো এটা যদি আমি একটা বড় 1000 ওয়াটের ল্যাম্পকে যদি অপারেট করি, তাহলে এই বোর্ডটা দিয়েই সম্ভব। কিন্তু এই বোর্ডটা ডাইরেক্ট তো 1000 ওয়াট বাল্বটাকে তো কন্ট্রোল করতে পারবে না, সেই জন্য ড্রাইভিং সেকশন লাগবে। তো পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে সেই ড্রাইভিং যে সেকশন বা ড্রাইভিং কিভাবে করা যায়, সেটা ট্রানজিস্টার হোক, রিলে হোক, অপারেট কীভাবে করা যায়, সেটা আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো। আপাতত এর আউটপুট কিভাবে আমি পাবো, এটা কি, এটা একটা মাইক্রো কন্ট্রোলার, একটা বোর্ড। এই বোর্ডটার মধ্যে সফটওয়্যার কিন্তু দিতে হয়। ঠিক আছে, প্রোগ্রাম সিসি। ঠিক আছে, তো ওই সফটওয়্যার তোমাদেরকে ওই সম্বন্ধীয় কিন্তু আমি ভিডিও দেবো। এই এই বোর্ডটার সম্বন্ধে আমি 2-4 কথা বলে নিচ্ছি। যারা নতুন এই শিখছো, আমার ভিডিওগুলো দেখবে, আশা করছি দ্বিতীয় কোনো ভিডিও দেখতে হবে না। ঠিক আছে, আর তোমাদেরকে আমি আরেকবার বলবো, এটা আমার নতুন ইউটিউব চ্যানেল। তো ইউটিউব চ্যানেলে আমি নতুন নতুন ভিডিও যেগুলো আনছি, এই ভিডিওগুলো তোমরা একটু প্রমোট করো, একটু লাইক, সাবস্ক্রাইব, ঠিক আছে, এইগুলো করার চেষ্টা করো। তাহলে আমি তোমরা মানে যে জিনিসগুলো শিখবে সলিড শিখবে, আমি তোমাদেরকে যে জিনিসগুলো শেখাবো সলিড শেখাবো, এবং সেইগুলো থেকে তোমরা অনেক কিছু করতে পারবে। এটা এটা অ্যাকচুয়ালি এই বোর্ডটা থেকে যে এই সমস্ত জিনিস অপারেট করা যায়, তোমাদেরকে একবার দেখিয়ে দিলেই করে দিতে পারবে। কিন্তু সব থেকে দেখতে হবে এর মাইনাস পয়েন্ট কোথায়, এটার মধ্যে প্রবলেম কোথায় কোথায় আসে, সেটা আমাদেরকে দেখতে হবে। ধরো এই বোর্ডটা আমি নিয়ে এলাম, দেখা গেল যে আমি এটাতে ভোল্টেজ দিচ্ছি, এটা কোনো কাজ হচ্ছে না। মার্কেট থেকে বোর্ডটা কিনে নিয়ে এলাম, দেখা গেল যে বোর্ডটা ঠিকঠাক কাজ করছে না। প্রোগ্রামিং করতে গেলাম, প্রোগ্রামিং হচ্ছে না। সফটওয়্যারটা ইনস্টল করতে গেলাম, দিয়ে সাথে কানেক্ট করে প্রোগ্রাম করতে গেলাম, দেখলাম যে প্রোগ্রাম ঠিকঠাক হচ্ছে না। এই সমস্ত মাইনাস পয়েন্টগুলো আমাদেরকে জানতে হবে। এর প্লাস পয়েন্ট যদি ধরে কাজ করো, তাহলে কিন্তু তোমরা কাজে আগাতে পারবে না। ঠিক আছে, এই যে তোমরা যেটা দেখলে, এই যে লাইট ব্লিঙ্কিংটা, এটা একটা বাঁশি দিয়ে আছে, লাইট ব্লিঙ্কিংয়ের সঙ্গে সঙ্গে বাঁশিটাও বাজছে।
তো এটা জাস্ট বাজার থেকে কিনে আনলাম, এনে ভোল্ট সঙ্গে দিয়ে দিলাম, মানে ব্যাটারির সঙ্গে কানেক্ট করে দিলাম। এই আমার এটা আমার পাওয়ার ব্যাংক দিয়ে আমি কানেক্ট করে দেখালাম, কানেক্ট করে দেখিয়ে দিলাম এটার সঙ্গে এই করতে হবে। কম্পিউটার একটা প্রোগ্রামিং দিয়ে এটাকে অপারেট কিন্তু করা যায়। কিন্তু সব থেকে বড় বিষয় হচ্ছে যে এর প্রবলেম হলে সেই সলিউশনের রাস্তাটা আমাদেরকে জানতে হবে, যে এর প্রবলেম কোথায় কোথায় আসে। তো প্রথমেই বললাম যে প্রবলেম সব থেকে বেশি আসে যখন আমরা এর প্রোগ্রামিংটা করি। তো এই প্রোগ্রামিং করতে গেলে অর্ডিনো একটা সফটওয়্যার লাগে, সেই সফটওয়্যারটা কিন্তু কম্পিউটার বা মোবাইলে ইনস্টল করতে হয়। তো আমি পরবর্তী ভিডিওতে ওই প্রোগ্রামিং যে সফটওয়্যারটা, সেই সফটওয়্যারটা তোমাদেরকে আমি বলে দেবো। সেই সফটওয়্যার তোমরা এভেলেবেল অনেক পাবে। তার থেকেও একটা বড় বিষয় যেটা হচ্ছে ওই সফটওয়্যারটা নিয়ে তোমরা যে কাজ করবে, ঠিক আছে, ওই সফটওয়্যারটা নিয়ে তোমরা যে কাজ করবে, এই বোর্ডটা দিয়ে বারবার তোমরা খোলে বারবার ধরে এটা ব্রেড বোর্ডে এভাবে কানেক্ট করাটা তো সম্ভব নয়। তাই একটা সফটওয়্যার আছে, প্রোটিয়াস বলে যে একটা সফটওয়্যার আছে, তোমরা সফটওয়্যারটাতেই সমস্ত কিছু করতে পারবে। এত ইন্টারেস্টিং, তোমরা যদি আমার ভিডিওগুলো দেখো তোমাদেরকে দ্বিতীয় আশা করছি ভিডিও দেখতে হবে না। ঠিক আছে, আমি খুব সহজ সরলভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। অতি ক্ষুদ্র প্রান্তিক গ্রামাঞ্চলে যারা শিক্ষার্থী স্টুডেন্ট তাদের জন্য এই ভিডিওগুলো, এবং আরও যারা আমার এই ভিডিওগুলো ইন্টারেস্ট নিয়ে দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তো বড় বড় যারা আমাদের গুরু আছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমি যতটুকু শিখেছি আমার গুরুদেবের কাছ থেকে, এবং ইউটিউবের অনেক ভালো ভালো ভিডিও আছে, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। সেখান থেকেও আমি অনেক কিছু শিখেছি। আর এই যে বোর্ডটার সম্বন্ধে আমি আজকে যে ভিডিও করছি, এই বোর্ডটার মধ্যে যে কি কি করা যায়, কিভাবে কি করলে এটা অপারেট হয়, সে সমস্ত ভিডিও পরবর্তী ভিডিওতে আমি দিয়ে দেবো। থ্যাংক ইউ, ধন্যবাদ, সবাই ভালো থেকো। তো বন্ধুরা, কেমন আছো? আশা করি প্রত্যেকে খুবই খুবই ভালোই আছো। তো যাই হোক, আমি পরবর্তী ভিডিও অর্থাৎ অর্ডিনো নিয়ে যে ভিডিও করছি, অর্ডিনো বোর্ডটা তোমরা প্রত্যেকেই দেখেছো, যে সার্কিট বোর্ড। হ্যাঁ, তো এরপর ওই বোর্ডটাকে অপারেট করার জন্য একটা সফটওয়্যার তো লাগবে। তো সেই সফটওয়্যারটা ইনস্টল কীভাবে করব, ঠিক আছে, সেটা একটু দেখে নিতে হবে। ঠিক আছে, তো সেই সফটওয়্যারটা তোমরা গুগল ক্রোমে চলে যাবে, অর্ডিনো সফটওয়্যার লিখবে, প্রথমে যে লিঙ্ক আসবে সেই লিঙ্কে কিন্তু তোমরা ক্লিক করবে। ঠিক আছে, যার কাছে কম্পিউটার বা ল্যাপটপ নেই তারা মোবাইল থেকেও কিন্তু এটাকে ইনস্টল করতে পারবে। ঠিক আছে, এবার এখানে বিভিন্ন ভার্সন আছে, 1.0.8, এটা এর একটা ভার্সন। এরকম অনেকগুলো ভার্সন আছে বিভিন্ন সাইটেতে, তো তোমরা এই ভার্সনটাকেই কিন্তু তোমরা ডাউনলোডটা করে নেবে। ঠিক আছে, তো ডাউনলোড করার পরে তোমাদেরকে যেটা করতে হবে, দেখো এখানে ডাউনলোড হচ্ছে। এরপর ডাউনলোড হয়ে যাওয়ার পরে তোমাদেরকে ওটাকে রান করতে হবে ওই সফটওয়্যারটা। ঠিক আছে, তো ওই সফটওয়্যারটা দেখো ডাউনলোড হয়েই গেছে, প্রায় ডাউনলোডের শেষ মুহূর্ত। তোমরা সফটওয়্যারটা কীভাবে ইনস্টল করবে একটু দেখে নাও প্রসেসটা। দেখো, এটা এইভাবে অর্ডিনো আমি আগেও একটা ইনস্টল করেছিলাম, মানে ডাউনলোড করেছিলাম। তো যাই হোক, এটা আমি ইনস্টল আর করবো না, এটাকে জাস্ট রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এখানেতে তোমরা ক্লিক করলে এটা কিন্তু ইনস্টল হয়ে যাবে। এটা ছোট সফটওয়্যার, এটা আরামসে যে কোনো পিসি, ল্যাপটপ, মোবাইলেতেও কিন্তু এটা সাপোর্ট করে। ঠিক আছে, তো এটার কী রকম সফটওয়্যারটা হবে দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে অর্ডিনো, তোমরা দেখতেই পাবে। আমি সফটওয়্যারটা ওপেন করেছি, জাস্ট ওয়েট, এগুলোকে আমি মিনিমাইজ করে নিচ্ছি। দেখো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সফটওয়্যার। তো এই সফটওয়্যারটার মধ্যে আমাদেরকে কোডিং, এগুলো কোড বলে। ঠিক আছে, আমরা বিভিন্ন কম্পিউটার যে কোড ব্যবহার করে থাকি, যেমন যারা কম্পিউটার সফটওয়্যার নিয়ে কাজ করো, যেমন পাইথন আছে, হ্যাঁ, প্রোগ্রামিং বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে, সি প্রোগ্রাম,
তো এটা হচ্ছে সি প্লাস প্লাস, ঠিক আছে। এই সফটওয়্যারটাতে অর্ডিনোটাকে আমরা প্রোগ্রামিং করতে পারি, ঠিক আছে। তো বিভিন্ন কোড দ্বারা, ভয়েড সেট আপ এবং ভয়েড লুপের দ্বারা। তো এখানেতে দেখতে পাচ্ছ পিন মোড। এই যে আমি অর্ডিনো যদি বোর্ডটা দেখাই, তো তোমাদেরকে একটা জিনিস বলে দিই। তো তার আগে এটা ইনস্টল করার পর আরেকটা সফটওয়্যার ইনস্টল করতে হবে, যেটা তোমাদের কাজটাকে আরও স্বচ্ছভাবে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে তোমাদেরকে হেল্প করবে কাজটা করতে। সেটা হচ্ছে প্রোটিয়াস, ঠিক আছে। এই প্রোটিয়াস সফটওয়্যারটা তোমরা ইনস্টল করে নেবে। প্রোটিয়াস সফটওয়্যারটা তোমরা যদি ক্র্যাক ভার্সন চাও, ক্র্যাক ভার্সনটা কিন্তু পেয়ে যাবে। আমি ডিসক্রিপশানে, তোমরা যদি কমেন্ট করো, আমি ডিসক্রিপশানে কিন্তু ক্র্যাক ভার্সনটা আমি দিয়ে দেবো, ঠিক আছে। ওটা তোমরা ইনস্টল করতে পারবে। তো এই যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছ, এই ইন্টারফেসটার মধ্যে টোটালি আমরা এই দেখতে পাচ্ছ বোর্ডটা আমরা বারবার, ওই হার্ডওয়্যার যে বোর্ডটা আমরা বারবার তো কানেক্ট করতে পারবো না। এখানে দেখো আমরা নিজের মতন করে আমরা কিন্তু বিভিন্ন রকমভাবে ডিজাইন করতে পারি, ওকে। তো এইভাবে এই যে বোর্ড যদি থাকে, মানে এই সফটওয়্যারটা যদি থাকে, তাহলে আমরা কিন্তু আরামসে এই প্রোটিয়াস সফটওয়্যারটার মধ্যেই আমরা কিন্তু ডিজাইনটা করে নিতে পারি। তো এই সফটওয়্যারটা ইনস্টল করতে গেলে অনেক সমস্যা কিন্তু অনেকের আসতে পারে। আমি প্রথমেই বলেছিলাম যে এর সবসময় পজিটিভ দিক দেখলে তো হবে না, এর নেগেটিভ দিকটাও কিন্তু দেখতে হবে। এর নেগেটিভ দিক কোনগুলো না, এটা ইনস্টল করার সময় কিন্তু একটা সমস্যা আছে। ক্র্যাক ভার্সনের ক্ষেত্রে এই সফটওয়্যারটা কিন্তু অনেক টাকা দাম, ঠিক আছে। তো এটার অরিজিনাল ভার্সন অনেক টাকা দাম, তো আমরা অত টাকা দিয়ে, আমি যে সফটওয়্যারটা ইউজ করছি এটা আমার ক্র্যাক ভার্সন। তো তোমরা যদি চাও আমি দিয়ে দেবো। তো তোমরা ফার্স্ট এই তোমরা শিখছো, তোমরা অত টাকা কোথায় পাবে, তোমরা এই সফটওয়্যারটা কিন্তু ইনস্টল করতে পারো। তোমরা গেট ইনটু পিসি থেকে ইনস্টল করে নিতে পারবে, মানে ডাউনলোড করে নিয়ে ওখান থেকে করতে পারবে। আর ওখান থেকে তোমরা যদি ক্র্যাক ভার্সন ডাউনলোড করে ইনস্টল করো, মোবাইল নেটওয়ার্কটা মানে কম্পিউটার থেকেই হোক ইনস্টল করো, আর ল্যাপটপ থেকেই করো, তোমরা ডিফেন্ডারগুলো মানে ওই প্রোটেকশন যে ডিফেন্ডারগুলো থাকে, হ্যাঁ, কোনো অ্যান্টিভাইরাস থাকলে সেগুলোকে অফ করবে, নেটটাকে টোটাল ক্লোজ করে এই সফটওয়্যারটাকে ইনস্টল করবে। তো এই সফটওয়্যারটা ইনস্টল করার পরে কিন্তু তোমরা মানে তোমাদের যে কাজটা আরও অনেক সোজা হয়ে যাবে। ওটা ইনস্টল করার পর দেখো, প্রথম কথা আমি বলি তোমাদেরকে, যারা নতুন শিখছো, ঠিক আছে, তো তাদের কিন্তু এই সফটওয়্যারটা ইনস্টল করতে অনেক কিন্তু সমস্যার সম্মুখীন তোমরা হবে, ঠিক আছে। আর যারা অলরেডি ইনস্টল করেছে তাদের তো কিছু বলার নেই। যারা নতুন ইনস্টল করবে, কারণ এটা হচ্ছে ক্র্যাক ভার্সন ইনস্টল করতে গেলে অনেকগুলো কিন্তু সিস্টেম কিন্তু ফলো করতে হবে। যাই হোক, যদি তোমাদের কোনো সমস্যা হয়, আমি অবশ্যই তোমাদের হেল্প করব। আমাকে একটা কমেন্ট করবে, যদি কারোর সমস্যা হয় আমি চেষ্টা করব তোমাদেরকে হেল্প করার, ঠিক আছে। তো পরবর্তী ভিডিওতে আমরা শিখব কি না কোডিং করার বিষয়ে আমরা শিখব, যে কীভাবে কোডিং করে একটা এলইডিকে জ্বালানো নেভানো যায়, ঠিক আছে। তারপরে অনেক প্রজেক্ট আছে, ঠিক আছে। তো সেইগুলো আমি আস্তে আস্তে তোমাদেরকে বোঝাবো। প্রথমত এই সফটওয়্যারটা ইনস্টল করার ব্যাপারটা তোমাদেরকে বলবো। এই অর্ডিনো সফটওয়্যার এবং এই যে প্রোটিয়াস সফটওয়্যার, এই দুটো সফটওয়্যারই কিন্তু তোমাদেরকে সঠিকভাবে ইনস্টলটা করতে হবে, তারপরে কাজটা করতে হবে। কারণ দেখো, প্রথম কথা হচ্ছে যে আমরা যে কাজটা করব, যে প্ল্যাটফর্মটাই করব, সেটা হচ্ছে এইটার উপর। এটা আমরা ডেমো টেস্ট করব, ঠিক আছে। সাপোজ ধরো আমি একটা এলইডিকে জ্বালাবো নেভাবো, তো সেখানে কি করতে হবে না, আমাকে একটা এলইডি নিতে হবে, ঠিক আছে। ধরো আমি একটা এলইডি নিচ্ছি, এলইডি একটা ছোট্ট এক্সাম্পল, ঠিক আছে। একটা এলইডি নিচ্ছি, এটা এলইডি সিম্বল দেখো, এই এলইডিটা নিলাম, এখানে আমি এলইডি নিয়ে নিলাম, এলইডি নেওয়া হয়ে গেল। এবার এলইডিটা কী হবে, এলইডিটা তো অটোমেটিক জ্বলবে না। তো এলইডিটা কী করতে হবে না, এলইডিটা কানেক্ট করতে হবে। কোন পিনের সঙ্গে কানেক্ট করতে হবে সেটা আমাদেরকে কিন্তু প্রোগ্রামিং আমাদের কিন্তু করতে হবে, ওকে। তো সাপোজ আমি যদি ধরি যে 13 নম্বর পিন আমি এটাকে জ্বালাবো, এটা কি দেখো, এই দিকটা কিন্তু আউটপুট, এই দিকটা কিন্তু সবসময় আউটপুট হবে, ঠিক আছে। আর একটাকে আমার গ্রাউন্ড দিতে হবে, তাহলে গ্রাউন্ডটা আমরা কোথায় পাবো না, আমরা টার্মিনাল থেকে যে আমরা এখান থেকে একটা গ্রাউন্ড নিয়ে নিলাম, ঠিক আছে। তো গ্রাউন্ডটা এইভাবে নিয়ে নিলাম, ওকে। এই গ্রাউন্ডটা আমরা এখানে দিয়ে দিলাম, হয়ে গেল। তাহলে এর গ্রাউন্ড মানে অ্যানোড ক্যাথোড যে এলইডির দুটো টার্মিনাল থাকে,
তো অ্যানোড ক্যাথোড আমরা ওইভাবে কিন্তু আমরা জুড়ে দিলাম, জুড়ে দিয়ে আমরা এখান থেকে কোডিং করে ডাইরেক্ট আমরা এই প্রোটিয়াসে দিয়ে এটাকে টেস্ট করে দেখতে পারি। দেখো বারবার অর্ডিনোটাকে আমরা খোলা পাড়া পিন সেট করে জাম্পার দিয়ে ব্রেডবোর্ড দিয়ে করাটা এটা কিন্তু অনেকটা ডিফিকাল্টের কাজ। তো আমরা ওই ডিফিকাল্টের মধ্যে যাব না, আমরা প্রোটিয়াসের মধ্যে আমরা কিন্তু ডিজাইনটা করব, ঠিক আছে। তো এখানেই আমরা বুঝতে পারবো যে আমরা যে এই প্রোগ্রামিংটা করলাম, এই অর্ডিনোতে যে প্রোগ্রামটা যে কোড করলাম, এই কোডটা ঠিকঠাকভাবে হলো কি না। বারবার তো আমরা অর্ডিনো বোর্ডটাকে পাওয়ার দিয়ে জাম্পার ওয়্যার দিয়ে ব্রেডবোর্ডে কানেকশন করে করে দেখা সম্ভব নয়। তাই আমরা এখান থেকে ডেমো কিন্তু টেস্ট করে নিতে পারি। এখান থেকে ডেমো টেস্ট করে তারপরে আমরা যেমন চাইছি সেই মতনভাবে এটা আমরা অপারেট কিন্তু করতে পারি। তাহলে দেখো এটা হচ্ছে তোমাদের এমন একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটা থেকে তোমরা বহু কিছু জিনিস তোমরা আস্তে আস্তে শিখতে পারবে। তো আমি চেষ্টা করব তোমাদেরকে পার্ট পার্ট ভাবে ভিডিও দেওয়ার, ঠিক আছে। আমি প্রথমেই বলেছি যে মাইনাস পয়েন্টগুলো তোমাদেরকে ফার্স্ট জানতে হবে। মাইনাস পয়েন্টগুলো তোমরা যদি ঠিকঠাকভাবে না জানো তাহলে কি হবে, তোমরা যখন ইনস্টল করবে, ইনস্টল করার সময় সমস্যা আসবে। দেখো আমি বেসিক্যালি যে সমস্যাগুলোই প্রথম চান্সে পড়েছিলাম, তারপরে যদিও আমি হেল্প পেয়েছিলাম। তো প্রথম আমি যে বোর্ডটা নিয়েছিলাম সে বোর্ডটা ছিল ন্যানো। তো সে বোর্ডটা আমি যখন কানেক্ট করি অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলাম। তো তখন আমি কি করেছিলাম না, আমি এই যে সেটিং আছে সে টেটিংগুলোকে আমি ঠিকঠাকভাবে আমি বুঝতে পারতাম না যে সেটিংগুলো কীভাবে কী করব, ঠিক আছে। এখানে টুলস থেকে হ্যাঁ কী নেব, অর্ডিনো যে নেব না ইউনো নেব না ন্যানো নেব, তো সে বোর্ড সিলেকশনটা ঠিকঠাকভাবে এই টুলসগুলো আমি কাজ করতে পারিনি। এইগুলো কিন্তু তোমরা আমার একটু ভিডিওগুলো লং হবে, তো দুটো তিনটে বা চারটে ভিডিও দেখলেই তোমাদের কিন্তু আইডিয়াটা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো তোমাদেরকে আমি বলবো যে এই জিনিসগুলো ফার্স্ট সেট আপটা রেডি করে নাও, তারপরে তোমরা আস্তে আস্তে এখন দেখো কোড বিভিন্ন মানে গুগলেতে অ্যাভেলেবেল। যদি আমি গুগলে সার্চ করি যে আমি একটা এলইডি ব্লিঙ্কিং করব, ঠিক আছে, এলইডি ব্লিঙ্কিং এলইডি ব্লিঙ্কিং অর্ডিনো, ঠিক আছে। দেখো এখানে এলইডি ব্লিঙ্কিং অর্ডিনো যদি আমি কোড বলি, ঠিক আছে, এখানে কি এগুলো হচ্ছে অর্ডিনো কোড। এখানে এলইডি আমি কত নম্বর পিনে ওটাকে আউটপুট নেব, ঠিক আছে, যাতে আমি এলইডিটা জ্বালতে বা নেভাতে পারি। তো এইভাবে করে আমরা আস্তে আস্তে শিখব। অনেকে কোড লিখতে পারে না, তারা গুগল থেকে এলইডি ব্লিঙ্কিং কোড বললেই কিন্তু গুগল দিয়ে দিবে, ঠিক আছে। এবার কিছু আইডিয়া রাখতে হবে যে আমি কোন পিনটায় আউটপুট নেব, ঠিক আছে, কতক্ষণ এলইডিটা জ্বালাবো, কতক্ষণ নেভাবো, দিয়ে এইরকম কিন্তু হাজারো প্রজেক্ট কিন্তু তোমরা এই অর্ডিনো থেকে করতে পারবে। আর আমি তোমাদেরকে একটা কথাই বলবো, আমার ভিডিওটা তোমরা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে, তবে আমি এটা মানে তোমাদেরকে শেখানোর ইচ্ছাটা আমার আরও প্রবল হবে, বা আমি নতুন নতুন তোমাদের কাছে বিভিন্ন শিক্ষণীয় জিনিস আমি নিয়ে আসবো, সলিড জিনিস যেখানেতে এতটুকু কিন্তু ফেক নেই। তবে আমার কথাবার্তার মধ্যে কিছু ত্রুটি থাকতে পারে, কারণ আমি সেইভাবে কথা বলতে গেলে মনে হয় কোথাও আটকে যায়, তোমরা একটু বুঝে নিও, ঠিক আছে। ছোট বড় সবাইকে আমি এটাই অনুরোধ করব। তো যাই হোক, আমি নেক্সট ভিডিও এই এলইডি ব্লিঙ্কিং করার কোডগুলো এবং এর সেটিংসগুলো যেগুলো আছে, ঠিক আছে, অর্ডিনো সেটিং, প্রোটিয়াসের সেটিং, এইগুলো আমরা শিখব। ধন্যবাদ প্রত্যেককে, ঠিক আছে, ভালো থেকো সবাই।